প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক, শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে, আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত স্যারের বেঞ্চে হিয়ারিং হয়েছে। সেটা হচ্ছে কন্টেম্প মামলা এবং 233 নিয়ে যে হিয়ারিং সেটা হয়েছে। তো যে তথ্য উঠে এসেছে সেটি হচ্ছে, বিচারপতি কমিশনের কাছে জানতে চেয়েছেন যে ওনারা অল ওয়েটিং, যেটা বাকি আছে 1400 সামথিং, তাদের ব্যাপারে কি ভাবছে। তো কমিশন সেইভাবে হলফনামায় সেইভাবে দিতে পারেনি এবং সদুত্তরও দিতে পারেনি। তো তাতে বিচারপতি দ্বয় কিন্তু ক্ষুব্ধ। উনি কোনো কিছু সেইভাবে জানতে চাননি, বুঝতে চাননি। ওনার একটাই বক্তব্য, কিভাবে বাকি ছেলেদের অল ওয়েটিং ক্লিয়ার করা হবে। কারণ উনি জাজমেন্টে দিয়েছিলেন 14,052 সবাইকে নিয়োগ করতে হবে, তার মধ্যে 1400+ এখনও বাকি আছে। তো কমিশন বলতে চাইছে যে ওনাদের কাছে সিট আছে, কিন্তু ক্যাটাগরির ব্যাপারে ওনারা সবাইকে নিয়োগটা দিতে পারছেন না। তো বিচারপতিদ্বয় বলেছেন যে কোনো কিছু জানার দরকার নাই, প্রয়োজনে সিট আপডেট করলে সিট আপডেট করা যেতে পারে। তো যদি সিট আপডেট করা যায় তাহলে এই সিট আপডেটের গল্পটা, আমাদের একটাই কথা, এই গল্পটা আগে কেন এলো না? এই সিট আপডেট যদি আগে করা হতো তাহলে তো এই সমস্যায় কাউকে পড়তে হতো না। তখন কোর্ট থেকে জানানো হয়েছিল কমিশন কোর্ট নাকি জোর করতে পারে না সিট আপডেটের ব্যাপারে। তাহলে আজকে কোর্ট কেন বলছে অল ওয়েটিং ক্লিয়ার করতে হবে, প্রয়োজনে সিট বাড়াতে হবে? সিট কি কনভার্ট করা যাবে? এটা একটা বড় প্রশ্ন। এটা কি আইনে আছে? জানা নাই। দেখা যাক সিট কনভার্ট করে কমিশন নিয়োগ করে না সিট আপডেট করে। তো 16ই মে পরবর্তী হিয়ারিং, সেদিন দেখা যাবে কমিশন কি হলফনামা জমা দেয় বা কি তাদের যুক্তি আছে তারা জানাবে। তো এইটুকুই বলার, যদি সিট আপডেট হয় সেক্ষেত্রে কতটা সিট আপডেট হবে। কারণ যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, ইন্টারভিউ থেকে বঞ্চিত, রাস্তায় পড়ে আছে, তারা কিন্তু কেউ ছেড়ে দেবে না। অহেতু যখন মন যাবে তখন সিট আপডেট হবে, যতটুকু প্রয়োজন ততটুকু হবে, আর বাকিটা ঘাস কাটবে। এটুকু কিন্তু হবে না। এটাও কিন্তু আইনের বিরোধী হয়ে যাবে, এটুকু বলতে পারি। কারণ পর্যাপ্ত সিট যেটা গেজেটে ছিল, কলকাতা গেজেট, সেই রুলস যদি না মানে, ইন্টারভিউ 15 দিন আগে সমস্ত সিট আপডেট করে নিয়োগ, অথচ যতটুকু দরকার ততটুকু করে বাকিদেরকে আর গুরুত্ব দেবো না, এটা কিন্তু করা যাবে না। এটা আইন বিরোধী, কলকাতায় গেজেট বিরোধী। তাই সিট আপডেট করতে হলে যথেষ্ট পরিমাণ সিট আপডেট কিন্তু করতে হবে। যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের কথা ভাবতে হবে। কারণ প্রত্যেকেই কিন্তু 11 বছর ধরে বঞ্চিত। তাই দেখা যাক কি হয়, সিট আপডেট হয় না সিট কনভার্ট হয়। আমরা আইন বিশারদ নই, যেটুকু জানতে পেরেছি, খবর পেয়েছি, সেটুকুই বললাম। বাকিটা কোর্ট দেখবে, কোর্ট দেখছে, এটা বিচারের দিন এখন মোটামুটি বিষয়। আর 233-এর ব্যাপারটা যেটা জানতে পারলাম, সেটা নাকি সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং হওয়ার কথা। তো ডিভিশন বেঞ্চ মনে হয় আর শুনবে না, সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং হবে। তো পরবর্তী আপডেট 16ই মে হিয়ারিং হবে। সেদিন বিস্তারিত যে আপডেট হবে তো সেটা জানানো হবে। তবে এখন কমিশনের অবস্থা কিন্তু খুব খারাপ। রাজ্যের যা পরিস্থিতি, 26,000 নিয়ে যে চাকরি বাতিল মামলা 26,000 হয়ে গেছে, কমিশন কিন্তু রীতিমতো চাপে, রাজ্য সরকার রীতিমতো চাপে। এই পরিস্থিতিতে যদি উপযুক্ত সিট আপডেট করে পারে, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছে তাদের সুরাহা করতেও ভালো কথা। তাহলে এইটুকু বলে রেখে ওএমআরসির মামলা হওয়ার মুখে, কারণ সমস্ত প্রসেস প্রায় কমপ্লিট, যে কোনো দিন ওএমআরসির মামলা হয়ে যাবে। আর ওএমআরসির মামলা হলে কি অবস্থা হবে অনেকেই কল্পনা করতে পারছে না যে আপারের কী অবস্থা হবে। তার কারণ বলে রাখি, 26,000 এই ওএমআর নিয়ে আজ বিপদে। প্রত্যেকের রাস্তা, প্রত্যেকের চাকরি যাবার মুখে চলেই গেছে ক্ষণস্থায়ী, ওই 31শে ডিসেম্বর পর্যন্ত। তারপর আর কারোর চাকরি থাকবে না, কারণ প্রত্যেকে আবার পরীক্ষা দিয়ে যারা পাবে তারা পাবে। প্রাইমারি 32,000, সে ওএমআরসির মামলা পর্ষদের অবস্থা খুবই খারাপ। আর আপারে যদি ওএমআরসির মামলা একবার ওঠে, তো ওঠে মানে প্রায় হয়েই গেছে, সব কিছু প্রসেস কমপ্লিট।
মামলাটা যে কোনো দিন উঠবে। তো এই মামলাটা যদি ওঠে সেক্ষেত্রে কমিশনের কী অবশ্যই কমিশন বুঝে নেবে, কারণ একই সরকার 2011 সাল থেকে এসে তারপরে কিন্তু এই পরীক্ষা সেই 2016 সালে কিন্তু SLSTM, 2016 সালে আপার প্রাইমারি। বুঝতে হবে সেই একই সরকার, একই গভর্নমেন্ট, একই মন্ত্রী। সেই মন্ত্রী কিন্তু বর্তমানে জেলে, সেই সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তো উনি একটা নিয়োগ প্রক্রিয়া এত গোলমাল করেছেন, এত ঘাবলা করেছেন, আর আরেকটা নিয়োগ প্যারালালি আরেকটা নিয়োগ ধোয়া তুলছে, বা এটা কেউ মানবে না। কারণ অলরেডি সিবিআই জানিয়েছিল যে আপার প্রাইমারিতেও কিন্তু সাদা কালি ব্যবহার করা হয়েছে ওএমআর শিটে। আর কমিশন অলরেডি জানিয়ে দিচ্ছে তাদের কাছে অরিজিনাল ওএমআর শিট নেই। একটা অনগোয়িং প্রসেস, অরিজিনাল ওএমআর শিট কীভাবে ধ্বংস হতে পারে, কীভাবে নষ্ট করে দেয়, এর পিছনে উদ্দেশ্যটা কী সেটা কমিশনই বলতে পারবে। আবার কোর্টে হিয়ারিং হলে সব তথ্য কিন্তু উঠে আসবে, কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে বেরিয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি যারা এখনও আরটিআই মামলা করেননি বা আরটিআই করেননি আপনারা করে নেন, 3টে স্টেপ কমপ্লিট করুন। তারপর পরবর্তীতে যা হবে আপনারা জানতে পারবেন। তাই কমিশনের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা উপযুক্ত সিট আপডেট করুন আবার প্রাইমারিতে, এবং যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন এবং দীর্ঘদিন রাস্তায় পড়ে আছেন টেট পাস ট্রেন্ড, তাদের নিয়োগের ব্যবস্থা করুন। তা নাহলে কিন্তু সমস্যা বাড়তেই থাকবে। এই সমস্যা যে কোথায় শেষ হবে বা এই সমস্যার সমাধান কি সেটা একমাত্র আপনারাই জানেন। আপনারা ঠিক করুন কি করবেন। এই সমস্যার সমাধান করলে ভালো, তা নাহলে কিন্তু আগামী দিন যে কোনো সময় ওএমআর শিট মামলা হবে, এবং একবার ওএমআর শিট মামলা হলে কি হবে সেটা কমিশন বুঝতে পারবে। ধন্যবাদ।